যুবক, তোমাদেরকে মেসেজ দিতে চাই, তোমার সেই রোনালদো, সেই মেসি, নেইমার, ওদেরকে যদি আরো কিছু ডাকো, আমি ওই শব্দগুলো ব্যবহার করতে চাই না। মসজিদে তোমার আত্মমর্যাদায় আঘাত আসবে। নম্র মার্জিত ভাষায় বলছি, তুমি তাদেরকে যত মার্জিত শব্দ আছে, চটকদার শব্দ আছে, সব শব্দগুলোকে একসাথে করে যদি তারে তুমি সম্বোধন করো, তাকে তুমি ডাকো, তার জিকির করো, কিয়ামত পর্যন্ত ডাকবা, জিকির করবা, ও ডান কানেও তোমার কথা শুনবে না, বাম কানেও কথা শুনবে না। তোমার দিব দূরের কথা, তোমার ইমানে মেয়ে পছন্দ হচ্ছে, চিকিৎসা করাও। আল্লাহকে ডাকলে আল্লাহ বলছেন, আমি তোমার ডাকে সাড়া দেই, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করি। সেই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে তোমার ব্রেইনে, ইমানে এতটাই পছন্দ হলো, কাফের মুশরিককে, বেঈমানকে তুমি বন্ধু বানাইছো। এটা নির্লজ্জতা, মুসলমান নামের কলঙ্কতা, এটা আর কিছু নয়। মুসলমান মুসলমানের বন্ধু হতে পারে, যার ভিতরে ঈমান নাই। কাফের, মুশরিক, বেঈমান, বেদিন কখনো মুসলমানের বন্ধু হতে পারে। তো আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন। বাস্তবেও আল্লাহ আমার থেকে একটা সেজদা পাওয়ার অধিকার রাখেন, হক রাখেন। আমার থেকে আল্লাহ নামের জিকির শোনার আল্লাহর অধিকার আছে না নাই? এই যে মাতৃগর্ভে এত সুন্দর করে লালন করলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিলেন, সুন্দর একটা চেহারা, অবকাঠামো, অবয়ব দিলেন, তারপরে ভূমিষ্ঠ করলেন। এরপরে আস্তে আস্তে বড় হলাম, কিছু খাইতে জানতাম না, বলতে জানলাম না, সব তিনি ব্যবস্থা করলেন। এরপরে মাঝখানের সময়টা বাদেই দিলাম। যুবক, মসজিদে আসো 5-7 মিনিটের জন্য, মসজিদের এসি ঠান্ডা লাগে না, গরম হয় না, জায়গা তাড়াতাড়ি আসো একবারে ইকামতের সময়, যাতে করে হেদায়েতের ছোঁয়া তোমার হৃদয়কে ছুঁইতে না পারে। এই জন্য তুমি অপেক্ষা করো কোন সময় মাইক অফ হয়, ওই সময় তুমি বাড়ি থেকে রওনা দাও। নিজে মস্তান মনে করো না, তোমার সবচেয়ে কমজোর ঈমান বদ্দিন তোমার ভিতরে ছয় লাভ করেছে, এটা বুঝতে আর বাকি নাই আমাদের। তোমার ভিতরে পছন্দ হচ্ছে মিয়া, শয়তান আর ডিউটি করতে হয় না, তোমার ডিউটিতে লাগাই দিচ্ছে যে তোর উপরে আমার ডিউটি করতে হইব না। হেবেটা মাইকের আওয়াজ শুনতে থাকে, যখন মাইক অফ তার মানে সিগন্যাল, ওয়াজ শেষ হয়ে গেছে, এখন মসজিদে যাই। এরপরে একামতের সময় এসে উঠে উজু করে আইসা আস্তে আস্তে আল্লাহু আকবার করে খাড়ায় সালাম ফিরাইতে দেরি, ধিপ ধিপ করে নামতে আর দেরি হয় না। বেটা, তোর ব্রেন, মস্তিষ্ক পচায় দিছে, শয়তান ক্রয় করে নিছে, যার কারণে শয়তান তোমারে আর চাবি দিতে হয় না, এখন তুমি শয়তান হয়ে গেছে। কথাগুলো লাগতে পারে, কিন্তু বিবেককে প্রশ্ন করবেন, বাস্তবতা আছে না না, এটা নিজেকে প্রশ্ন করবেন। তোমার আল্লাহ এত সুন্দর করে তোমাকে প্রতিপালন করে, কোনোদিন ভাবছো? তোমার আল্লাহ তোমাকে মেসেজ দেয়, ফাজকুরুনি আযকুরকুম, স্মরণ করো আমি স্মরণ করব, ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। সে আল্লাহকে একটা সিজদা করার জন্য এত বাহানা তালাশ করো। মসজিদে গরম লাগে, এই মসজিদে না, আরেক মসজিদে নামাজ পড়বো, ওই মসজিদে ফ্যান চালানি লাগে না, এমনি ঠান্ডা লাগে, চলো ওই মসজিদে যাই। তুমি বেটা নামাজ পড়তে আইছো না বাতাস খাইতে আইছো? আল্লাহর রাস্তা কেউ আঘাত নিয়েন না। আমি বোঝাতে চাই, আল্লাহ তো সিজদা পাওয়ার উপযুক্ত সত্তা ছিলেন। সেই আল্লাহ আপনার আমার জন্য জীবিকার ব্যবস্থা কিভাবে করেছেন একটু ফিল করুন। যেই লেচুর দাম ছিল কয়দিন আগে 700 টাকা সর্বোচ্চ, এরকম ছিল না? সেই লেচু বলে এখন 100 টাকা। বেটা, সবার কিনে খাওয়ার ক্রয় ক্ষমতা নাই। যার ক্রয় ক্ষমতা নাই, আল্লাহ উপর থেকে ফয়সালা করেছেন লিচু তো শেষ হয়ে গেল, অমুকের তো ক্রয় ক্ষমতা নাই, দে 100 টাকা করে। আল্লাহু আকবার। সেই আল্লাহকে চিনো। তোমার মুখে আল্লাহ লিচু, সেই লিচু তোমার মুখে দেওয়ার জন্য আল্লাহর কত কারিগরি, কত বাহানা। 700 টাকার লিচু 100-তে চলে আসে, 150-তে চলে আসে। এক এক ফল আল্লাহ মৌসুমি ফল তোমাকে দিয়েছেন, 12 মাসের ফলও আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছেন। সেই আল্লাহ এক এক ফলের এক এক কালার দিয়েছেন, এক এক ফলের এক এক মিষ্টান্নতা দিয়েছেন। এক এক আম, একই আম, সবগুলোর নাম আম, এক এক আমের মিষ্টি এক এক রকম, এক এক আমের মজা এক এক রকম। কথা বলেন। সে আল্লাহ তোমার জন্য এত কিছু করে, মিয়া তুমি একটা বেঈমান মুশরিকের পিছে পড়ে রইছো, লজ্জা থাকা দরকার তোমার।